ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির প্রধান জেনারেল আহমেদ ভাহিদি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুদ্ধবন্ধে চলমান কূটনৈতিক আলোচনার মাঝেও ইরান যে কোনো ধরনের ষড়যন্ত্র ও আগ্রাসন নস্যাৎ করতে প্রস্তুত। তিনি বলেন, দেশের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং নতুন কোনো হামলা হলে তার জবাব হবে অত্যন্ত কঠোর ও ভয়াবহ। জাতীয় প্রতিরোধ, ত্যাগ ও বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন। ১৯৮২ সালে দীর্ঘ ৫৭৮ দিনের দখলদারিত্বের অবসান ঘটিয়ে খোররাম শাহুর শহর মুক্ত হওয়ার ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে ইরানে এই দিবস পালিত হয়। জেনারেল ভাহিদি বলেন, খোররাম শাহুর মুক্তি ছিল ইরানের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক। তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে ইরান একটি দীর্ঘ সংঘাত পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, যেখানে ৪০ দিনের প্রতিরোধের মাধ্যমে শত্রুপক্ষকে যুদ্ধবিরতির দিকে যেতে বাধ্য করা হয়েছে। তিনি ইরানের সার্বভৌমত্ব রক্ষায় কয়েকটি কৌশলগত দিক তুলে ধরেন। এর মধ্যে প্রথমটি হল বহুমুখী বা হাইব্রিড যুদ্ধ পরিস্থিতির বিরুদ্ধে ইরানের শক্ত প্রতিরোধ। তার দাবি অনুযায়ী সামরিক কৌশল ও জনগণের সমর্থনের কারণে শত্রুপক্ষ তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। দ্বিতীয় দিক হিসেবে তিনি বলেন, ইরানের নিজস্ব সামরিক সক্ষমতা, বিশেষ করে পারমাণবিক প্রযুক্তি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন শত্রুদের হিসাব নিকাশ বদলে দিয়েছে। তৃতীয়ত, তিনি জাতীয় ঐক্য ও জনগণের রাজনৈতিক অংশগ্রহণকে ইরানের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন। তার মতে,